এখন আমি সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণী 3.1 এর এই গ আর গ, এই অঙ্ক দুইটা গ আর গ। দেখো গ নম্বরে বলছি কি 4y minus 5x, 4y minus 5x অর্থাৎ যেভাবে ছিল এভাবে লিখছি, শুধু আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বললে এই জন্য আমরা টোটালটার উপর দিব কি ফুল স্কয়ার, অর্থাৎ তাহলে এটা হচ্ছে আমাদের a, 4y হচ্ছে আমাদের a আর 5x হচ্ছে আমাদের কি b। তাহলে a minus b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে দেখো এখানে a কে 4y হচ্ছে আমাদের a, তাহলে a স্কয়ার minus 2a কে 4y, a b b কে 5x, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, 5x হচ্ছে আমাদের a b সরি। তাহলে দেখো a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। আবার আমরা ক্যালকুলেশন করি, এখানে 4 কয়টা 4 দুইটা আছে, এখানে 4 উপর স্কয়ার আছে মানে 4 দুইটা, 4 4 কত 16, আবার এই স্কয়ারটা y এর উপর আছে তাহলে y স্কয়ার মাইনাস আছে মাইনাস। এবার আমরা সংখ্যাগুলো গুণ করব, 4 দুগুণে 8, 5 8 কত 40, এই x আছে x, y আছে y, প্লাস আছে প্লাস। এবার দেখো 5 5 কত 25, আবার x স্কয়ার আছে x স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের কি आंसर। আবার দেখো আমরা গ বড়টা সমাধান করব, 5x স্কয়ার মাইনাস y টোটালটা পুরো দিলাম কি ফুল স্কয়ার। এখানে 5x স্কয়ার এটা হচ্ছে আমাদের a আর মাইনাস y এটা হচ্ছে আমাদের b। তাহলে দেখো a মাইনাস b ফুল স্কয়ার, স্কয়ার কেন দিয়েছি কারণ আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে দেখো a সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a কে 5x স্কয়ার এটা হচ্ছে আমাদের a, এর জন্য a স্কয়ার মাইনাস 2a b b কে y, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার কে y। আবার দেখো এখানে যে স্কয়ারটা আছে এটা টোটালটার উপর আছে, তাহলে এখানে 5 কয়টা 5 দুইটা, 5 5 মানে 25 আর 2 দুগুণে কত 4, মাইনাস আছে মাইনাস। এবার আমরা প্রথমে 5 দুগুণে কত 10, s স্কয়ার আছে s স্কয়ার, y আছে y, প্লাস আছে প্লাস y স্কয়ার আছে y স্কয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের কি आंसर।